আজকে মোহনবাগানের ফার্স্ট ইলেভেন নিয়েই আলোচনা করব আগামীকালের ম্যাচটার জন্য। আর ওই চোট আঘাত নিয়ে আর কোনো ফাইনাল আপডেট এলো কি না, কে খেলছে কে খেলতে পারছে না, কার কী সম্ভাবনা আছে সেটা নিয়েই একটু হালকা আলোচনা করে নেব। এখন গ্রেগ স্টুয়ার্ট, আশিস রাই আর সাহাল এরা তিনজন খেলবেই না, কোনোভাবে খেলতে পারছে না এটা ধরে নিয়ে। গ্রেগ স্টুয়ার্ট তো কোনোভাবে খেলতে পারছে না, মানে কার সমস্যা রয়েছে, সে তো খেলবেই না, রিজার্ভ বেঞ্চেও থাকবে না, এটা স্বাভাবিক। আর সাহাল আর আশিস রায়কে নিয়ে আদৌ যাবে কি না এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে, আর নিয়ে গেলেও খেলার সম্ভাবনা খুবই কম। তবে এরা না খেললেও আমাদের টিমে যে খুব একটা সমস্যা হবে ব্যাপারটা তা নয়, প্রত্যেকের একজন করে ব্যাকআপ আছে, ব্যাকআপরা মেন প্লেয়ারের থেকেও ভালো খেলে সেই রকমও সম্ভাবনা রয়েছে। ফলে চোট আঘাত বিষয়টা খুব একটা প্রবলেম করবে বলে মনে হচ্ছে না। প্লাস মলিনা ইন্টারভিউতে যেটা বলছেন বারবার, যে তিনি কিন্তু পাখির চোখ করে রেখেছেন কেরালা ব্লাস্টার ম্যাচটাকে, এখন তিনি অন্য কোনো দিকেই ভাবতে চান না, তার কনসেন্ট্রেশন পুরোপুরি এই ম্যাচটায়, এবং তিনি ম্যাচটা জেতার চেষ্টা করবেন। এটা খুব স্বাভাবিক, কারণ মোহনবাগানের টার্গেটই হচ্ছে ম্যাচটা জেতা। অন্যদিকে কেরালার দিকে তাকালেও তাদেরও কিন্তু সেই প্রথম ছয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাদের ইন্ডিয়ান কোচ রয়েছে, সেও চাইবে প্রমাণ করার। এই মুহূর্তে ইন্ডিয়ান কোচেদের প্রত্যেকেরই একটা চাহিদা রয়েছে যে আইএসএলের মঞ্চে একটা কি দুটো ম্যাচ অন্তত জিতে নিজেদেরকে প্রমাণ করা যে তারাও পারে, তারাও বিদেশি কোচেদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারে। আর সুপার সিক্সে না উঠতে পারলে কেরালা ব্লাস্টারের এবছরের সিজনটা একদম অফ সিজন হিসেবেই ধরা হবে। তো সব কিছু মিলিয়ে আপনারা অনেকেই কমেন্টে যে কথাটা বলেছেন যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে এবং একটা অন্যতম সেরা ম্যাচ হয়তো আইএসএলের আমরা দেখতে পেতে পারি। এবার ফার্স্ট ইলেভেনের কথা বললে মনে হচ্ছে না যে মলিনা কোনো রকম এক্সপেরিমেন্ট করতে যাবেন, এবং যেহেতু দু তিনজন প্লেয়ার অ্যাভেলেবেল নয়, তাই মোটামুটি প্রেডিক্ট করা যাচ্ছে যে ফার্স্ট ইলেভেন কি হতে পারে। তাও আমি বলবো যে এক্সপেরিমেন্ট করার জায়গা রয়েছে, টিমে যা প্লেয়ার আছে সেই প্লেয়ার দিয়েও কিছু চেঞ্জেস করা যেতে পারে। কিন্তু আবার বলছি যে ম্যাচটার যেরকম গুরুত্ব, আর ম্যাচটা যেহেতু অ্যাওয়ে ম্যাচ খেলা হবে এবং মোহনবাগানের কাছেও প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট ম্যাচটা, তো কোনোভাবে রিস্ক কোনো রকম নেবেন বা ফার্স্ট ইলেভেনে একটা বিশাল কিছু পরিবর্তন করে নতুন ধরনের কোনো ফরমেশন নামিয়ে দেবেন এটা কিন্তু মনে হচ্ছে না। এবার যদি চলে আসি মোহনবাগানের ফার্স্ট ইলেভেনে, তাহলে ডিফেন্সের জায়গাটা প্রায় একই থাকছে, শুধু আশিস রায়ের জায়গায় দীপেন্দু ঢুকছে, মানে সুভাশিস, অ্যালবার্টো, তম আর এদিক থেকে দীপেন্দু। সামনে যে দুটো ব্লকারের জায়গা রয়েছে সেই জায়গাটায় আপুইয়া ফিরে আসছে, তো ওই জায়গাটা নিয়ে কোনো চাপ নেই। আর একটা যে জায়গা আছে সেখানে দীপক টাংরি হয়তো শুরু করবে, পরে চেঞ্জে অভিষেক সূর্যবংশী আসতে পারে। আর থাপা যদি ঠিক থাকে তাহলে থাপা খেলতে পারে, তবে থাপাকে নিয়ে একটা কনফিউশন রয়েছে। থাপা কিন্তু প্র্যাকটিস নর্মালি করছে, পুরোদমেই প্র্যাকটিস করছে, কিন্তু কয়েকটা জায়গা থেকে শোনা যাচ্ছে যে থাপাও অনিশ্চিত, থাপাও না খেলতে পারে। হ্যাঁ, থাপা যদি পুরোপুরি ফিট না হয় সেক্ষেত্রে হয়তো চেঞ্জে নামাতে পারে, কিন্তু থাপা একদম যাবেই না বা কোনোভাবে খেলার সম্ভাবনা নেই এটা কিন্তু তার প্র্যাকটিস দেখে কোনোভাবে মনে হয়নি। এবার সামনে দুধারে একদিকে লিস্টান, একদিকে মনবীর, লিস্টানের জায়গায় আশিক কুর্নিয়ানও খেলতে পারে, মানে অল্টারনেটিভ পরে নামতে পারে। আর গ্রেগের জায়গাটা সম্ভবত কামিন্স শুরু করবে, পরের দিকে প্রয়োজন হলে দিমি নামবে। দিমি কামিন্স একসঙ্গে শুরু করবে এটার চান্স খুব কম, কারণ সামনের পজিশনটায় ম্যাকলারেনই খেলবে সেটাই মনে করা হচ্ছে। তো এটা নর্মালি ফার্স্ট ইলেভেন হতে পারে। এবার যদি কোনো রকম এক্সপেরিমেন্ট করা হয়, আগের যা ম্যাচগুলোতে আমরা দেখেছি, একটা ম্যাচে 4-3-3 খেলিয়েছিল, কিন্তু 4-3-3 এই ম্যাচে খেলালে বিষয়টা কতটা লাভজনক হবে সেটা নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন থাকছে। কারণ আপনি যদি মিডফিল্ডে তিনটে ব্লকার খেলিয়ে দেন অবভিয়াসলি অ্যাটাক কম্প্রোমাইজ হবে, আর এই ম্যাচটা যেহেতু আমাদের কাছে ইম্পর্টেন্টটা হচ্ছে জেতা, মানে 3 পয়েন্ট আনাতা, তো ডিফেন্সের দিকে অতিরিক্ত জোর দিয়ে বা অতিরিক্ত ব্লকিং করে খুব একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। তবে এটাও ঠিক, যদি মলিনা যদি কোনো রকম বিপদ দেখেন তাহলে তিনি আগে 1 পয়েন্ট সিকিওর করতে চাইবেন, তারপর 3 পয়েন্টের দিকে ঝাঁপাবেন। কিন্তু মলিনার রিসেন্ট যে সাংবাদিক সম্মেলন বা তার কথাবার্তা দেখে কিন্তু সেটাও মনে হচ্ছে না যে তিনি কোনো রকমভাবে 1 পয়েন্টের কথা ভাবছেন ও মাথায়, তিনি 3 পয়েন্ট নিয়েই ভাবনা চিন্তা করছেন এটাই মনে হচ্ছে। প্লেয়াররাও প্রচণ্ডভাবে মোটিভেটেড রয়েছে এই ম্যাচটার জন্য, প্র্যাকটিসে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যথেষ্ট পজিটিভ লেগেছে। তবে আবার এই কথাটাও বলবো যে প্র্যাকটিস দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে যতটাই বা যাই বোঝা যাক না কেন, আসল খেলাটা কিন্তু 90 মিনিটের হবে। ওই 90 মিনিট 100% দিয়ে খেলতে হবে। এবং মোহনবাগানের খেলা এতদিন ধরে আমি যে জায়গাটা দেখে এসেছি, যদি মোহনবাগান প্লেয়াররা লাস্টের কয়েকটা ম্যাচ নিজেদের 100% দিয়ে খেলেছে, ফলে
খেলা কীরকম হলো, ভালো হলো মন্দ হলো সেটা ফ্যাক্টর করেনি, মোহনবাগান 3 পয়েন্ট নিয়ে ফিরে এসছে। তো এই ম্যাচটাও সেইভাবে খেলতে হবে, কীরকম খেলা, ভালো খেললো, বিধ্বংসী খেললো, ম্যানচেস্টার সিটির মতো খেললো কি রিয়াল মাদ্রিদের মতো খেললো, এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে 3 পয়েন্টটা সিকিওর করা। প্রথমে গোল করে এগিয়ে গেল কি লাস্ট মোমেন্টে কোনো গোল পেয়ে গেল বা পেনাল্টি থেকে গোল পেলো, সেটাও কোনো ফ্যাক্টর হবে না এই ম্যাচটাতে, কারণ এখন শুধু 3 পয়েন্ট ছাড়া আর কোনো দিকে তাকানোর বা ভাবনা চিন্তা করার কোনো জায়গা নেই। তো আশা করি আমার মতো আপনারা সকলেই আগামীকাল সন্ধ্যে 7:30টার দিকে তাকিয়ে বসে আছেন যে কখন খেলাটা শুরু হবে আর খেলাটা কি হবে সেইটা দেখার জন্য। তো এখন একটা ভালো খেলা দেখা এবং মোহনবাগানের একটা বড় জয় দেখা বা ভালো জয় দেখার দিকেই অপেক্ষা করে আমরা তাকিয়ে থাকবো, এটাই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।